হরে কৃষ্ণ। মানুষ যতই শান্ত অতই সে সুখী। সুখ ঘরে নেই, সুখ পরিবারে নেই, সুখ সাধন সামগ্রী থাকলেও নেই। সুখ সেখানেই আছে যেখানে শান্তি আছে। তাই ভগবান গীতায় বলছে, অশান্তস্য কোথা সুখম। যে অশান্ত সে সুখী কি করে হবে? আর শান্তির জন্য আবশ্যক হলো শুদ্ধি। এই জীবনের শুদ্ধিকরণের খুব দরকার। বর্তমানে মানুষের মধ্যে শুদ্ধি কমে গেছে। আমাদের বিচারও শুদ্ধ নয়, আমাদের ভাবনাও শুদ্ধ নয়, আমাদের ব্যবহারও শুদ্ধ নয়। তাই শ্রীমদ্ ভাগবত কথা তোমার মনকে শুদ্ধ করে। এছাড়া দ্বিতীয় কোনো সাধন নেই। রামায়ণে বলছে, সত্য সমান দ্বিতীয় কোনো ধর্ম নেই। আর গীতায় বলছে, অসত্য থেকে বড় আর কোনো অধর্ম নেই। কিন্তু মানুষ পলে পলে ক্ষণে ক্ষণে মিথ্যা বলেই চলেছে। তাই যোগী কি করে হবে? শ্রীরাম সত্যতা পালন করেছিল, গান্ধীজিও সত্যতা পালন করেছিল, হরিশ্চন্দ্র সত্যের জন্য বিক্রি হয়ে গেছিল। এই জন্য ভাগবত কথার আরম্ভ সত্যম পরম ধীমহি দিয়ে, আর শেষ ও উপসংহারও তাই। তাই সত্য, সত্যের পর অহিংসা। অহিংসা কেবল শরীরের থেকে নয়, বচন থেকে, মন থেকে। সাধ্য যতই থাক, আজকাল মানুষের সাধ্য অনেক হয়ে গেছে, পয়সা করি অনেক হয়েছে, তাই বলে সাধন বেশি ভালো নয় যে এটা কিনবো ওটা কিনবো ওটা কিনবো, ঘর একদম ভরে ফেলছি, তাতেই তো মন আটকে থাকবে, তাতেই তো সব সময় নিয়ে নেবে। কারণ যা যা কিছুই থাকবে সব কিছুকেই তো তোমার দেখাশোনা করতে হবে। হিংসা বা আতঙ্ক ছড়ানো এটাও ঠিক নয়। তাই নিজের লক্ষ্য পূরণের জন্যে কারুর লুট করলে অবশ্যই ভালো ফল হবে না। তাই আধ্যাত্মবাদ আমাদের জীবনে খুব দরকার। অর্থাৎ বাণী মধুর হোক, কারণ তীক্ষ্ণ কথাবার্তাও তো হিংসার সমান। তাই সত্য বলো এবং প্রিয় বলো। হরে কৃষ্ণ।